সিসি ক্যামেরাগুলার মাধ্যমে পর্যালোচনা করিয়া তারে শনাক্ত করা হয়েছে, মানে পাকড়াও করে ফেলে একটা মুড়ে চিপাগলিতে সে কাত হয়ে বসে আছে। তার প্রেমিকারে বলে তাই চা খাওয়াইছিল, দেখেন না চা পান খাওয়াইতা লগে যে হোটেলে যারা তারা চাকরি করছে ওই হিসাবে একটা সম্পর্ক কারণে গিয়া তারা একটা এর জন্য সে রাগান্বিত হইয়া এই ঘটনাটা করে সিসি ক্যামেরাগুলা পরীক্ষা করতে যাইয়া গিয়া তার রেইনকোটটা পয়লা শনাক্ত হয়। রেইনকোটটা শনাক্ত হয়, কিন্তু এই রেইনকোটের যে মানুষটা এদিকে গেছে এই মানুষটার গন্তব্যস্থল কোন জায়গা এটা ফাইন্ড আউট করতে গিয়া মানে এটা জমা করা হয়েছে যে মানুষ ও মানুষটা। আর যে জালাল হত্যাকারী যে তারে 10:43 দেখা গেছে যে হে মাজার মার্কেটের সামনে চক্কর দিয়ে সাফারান গেটের দিকে গেছে, কিন্তু সে আর এদিকে আইল না। যখনও এই রেইনকোটটা ফাইন্ড আউট করিয়া দেখা গেল এই জালাল তখন রেইনকোট পরা ছিল না তার। যখন তারে মাজারের মাঠও আবিষ্কার করা হইল যে রেইনকোট ছাড়া মাজারের মাঠও চক্কর দেয় এবং আমাদের ফাড়ার ভিতরে দিয়া প্রবেশ করে, তখন ধারণা করা হইল যে সে কেন এইদিকে গেল, আবার এদিকে যাওয়ার পরে মধ্যখানে সে নাই, আবার এখানে মাজারের এখানে আবিষ্কার হইল কিভাবে। এটা নিয়ে মানে প্রশাসন জোর কাজ করছে এবং মাজার কর্তৃপক্ষের কিছু সিসি ক্যামেরা আছে, আমাদের এলাকার সিসি ক্যামেরাগুলার মাধ্যমে পর্যালোচনা করিয়া তারে শনাক্ত করা হয়েছে। শনাক্ত করার পরে এখন যে 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 সে যে হোটেলে আপনার চাকরি করত এই হোটেলে মালিককে ওসি সাহেব বা পুলিশ প্রশাসনের লোকজন ওনারা জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসা করে যে এরে চিনেননি। উনি প্রথমে মোবাইলে দেখে চিনতে পারেন নাই, পরে পরবর্তীতে আপনার বড় স্ক্রিনে নেওয়ার পরে উনি চিনতে পারেছেন ওনার দোকানের কর্মচারী। ওনার দোকান থেকে সে সকাল 10টার দিকে, ঘটনার দিন সকাল 10টার দিকে সে আপনার এই ছুটি নিয়ে তার বাড়িতে যায়, বলছে যে রাত্রে আসবে, না হয় কালকে আসবে। বাড়ি কই? তার বাড়ি আমাদের জানা মতে সুনামগঞ্জ, কিন্তু তার বাড়িতেও আমাদের এই যে প্রশাসনের বিভিন্ন সংস্থার বাহিনী গিয়ে ওখানে হানা দিয়েও তাকে পায় নাই। না পাওয়াতে গতকালকে বিকেল 4:22 দিকে তার হোটেল মালিককে সে আবার ফোন করে। হোটেল মালিককে আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের যোগাযোগ যদি সে করে ওনাদেরকে জানানোর জন্য। আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম, উনি আমাকে ফোন দিয়ে উনি আত্মীয় হন আমার বোনের জামাই, যে হোটেল মালিক যিনি, উনি আমাকে ফোন দিয়েছেন, আমি রিসিভ করতে পারি না। তারপরে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দেখতে পাই যে ওসি সাহেবের নাম্বারটা একটু দেওয়ার জন্য। আমি ওসি সাহেবের নাম্বার ওনাকে সেন্ড করি। আমার ফুফাতো ভাই একজন শাহপুরান গেট থেকে ফোন দিয়ে বলে যে আসামি জালাল একটা টমটমের মাধ্যমে, আমাদের কিছু কিছু মানুষের জানা হয়ে গেছে যে জালালি প্রকৃত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কূট কৌশলের কারণে আমরা কাউকে প্রকাশ করতে ওনারা বারণ করেছেন বিধায় আমরা প্রকাশ করিনি। উনি আমাকে বললেন জালাল দেখছি একটা অটোতে উঠতেছে, তুমি ভাই তাড়াতাড়ি বাইর হইয়া ওরে পাকড়া করার চেষ্টা করো মানুষজন নিয়ে। আমি বাইর হইয়া একটা দৌড় দিয়ে সাপুরান মাজারের মাঠে আসি। আইসা ওখানে লোকজন আছিল, ওনাদেরকে বলছি একটু তাড়াতাড়ি আসেন। আমার দৌড় দেখে আমার পিছন এই মার্কেটের লোকজন, যেহেতু আমি এই মার্কেটের নির্বাচিত সভাপতি, সবাই আমার যে লক্ষ্য করে ওনারা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে আমি হোটেলের সামনে আসি, আইসা একটা কর্মচারী দেখি এখানে দাঁড়ানো। জিজ্ঞেস করলাম এই জালাল কোথায়? জালাল মামা, জালাল তো এখানে নাই। বললাম জালাল এখন আসে না এখানে? বলছে আসছে তো, চলে গেছে। কোন দিকে চলে গেছে? কয় দিকে চলে গেছে? তখন তাকে আমি একটা ধমক দিই। ধমক দেওয়ার বলে বলে মামা পিছন দিকে গেছে। বললাম আচ্ছা ঠিক আছে। পিছন দিকে যাই, এখন ওই চিপাগুলি আমি ওখানে ওইদিকে ঢুকতে পারি না, একটা ছেলেকে আমি ওইদিকে ঢুকাই। পরবর্তীতে পিছনে আরো ঘেরাও করে ফেলে আমাদের এই এলাকার মানুষ এবং আমজনতা এবং আমার ভাই ব্রাদার, এরা সবাই ওকে মানে পাকড়াও করে ফেলে একটা মুড়ে চিপাগলিতে সে কাত হয়ে বসে আছে। তখনই তাকে পাকড়াও করে ধরে আমরা নিয়ে এসে এই পিছনে আপনার যেখানে আমরা দাঁড়িয়ে এখানে কথা বলছি এর পিছনে আমাদের যুব পরিষদের কার্যালয়ে নিয়ে এসে ওসি সাহেবকে ফোন দেয়। ওসি সাহেব বললেন যে তাজ ভাই কেউ যেন
ওকে মারধর না করে আপনারা একটু খেয়াল করে রাখেন। আমরা এক্ষুনি আসতেছি ফোর্স নিয়ে। উনি আসার আগে এই যে সাব ইন্সপেক্টর সহকারী দারোগা মনে হয় রায়হান নামে একজন এসে ওকে হাত পড়ায় নেন। না, ওই জিজ্ঞাসাবাদের সময় সে বলছে যে একটা নারীর সাথে তার সম্পর্ক, যে কিনা ওই হোটেলেই মানে মশলাপাটি বাটা এগুলা করতো। ওর সাথে মনে হয় ওই নারীর কি বিষয় নিয়ে মনোমালিন্য, ওইটার সমাধানের জন্য মনে হয় আমার শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যে নিয়ে খুন হয়েছে, ওনার কাছে ওই মহিলা গিয়ে মনে হয় কিছু বলছে, বিস্তারিত ভাই আমরা জানি না, বলছে। তারপরে উনি মনে হয় হয়তো চেষ্টা করেছেন বা ওকে বোঝানোর চেষ্টা করেছেন বা ইয়ে করেছেন। তার থেকে প্রতিদিন সে তার কথা বাস্য মতে যে প্রতিদিন ওই মহিলা ওনার দোকানে গিয়ে চাটা খেত জগত, সেটা সে ভালোভাবে নেয় নাই, যার দরুন সে বলছে যে আপনি আমার ওনার সাথে সম্পর্ক, আপনি ওনার সাথে কথা বলবেন না, এই করবেন না। সে আমাদেরকে যেটা বলতো যে কথা বলবেন না, তারপরে উনি কথা বলছেন, এর জন্য সে রাগান্বিত হইয়া এই ঘটনাটা ঘটাইছে। এরকম একটা হত্যাকাণ্ড হয়েছে, এটা তো মানুষের আতঙ্কের ভিতরে আছে এখন। সামান্য বিষয় লিয়ে যে একটা মানুষের এইভাবে কুবাইয়া মারি দিল, আর একটু বড় কিছু হইলে তখন কিতো হইতো, সামান্য বিষয় লিয়ে একবারে। তার প্রেমিকারে বলে তাই চাহ খাওয়াইছো, তাই কেন চাহ পান খাওয়াইতা, এটাই তো হয়তো কেউ কাছে বিচার দিল তো বিচার পাইতো। এর লাগে তাই গিয়ে একলা তান্ডে কুবাইয়া মারি লিত। এলাকার মানুষ কিতা, আমিও এলাকার থাকি দীর্ঘদিন ধরে, আমরা সবাই চাই এটা সুস্থ বিচার হইতো, এমন বিচার হইতো যেন বিচার দিকে আর কোনোদিন কেউ ইটা ছোটখাটো কাজ লইয়া বড় ধরনের কোনো কাজ করতে সাহস পায় না। একলগে যে হোটেলে যারা তারা চাকরি করছে ওই হিসাবে একটা সম্পর্ক কারণে গিয়ে তারা একটা জিও করছে, তো একজনে নিয়ে চা খাওয়ার জিও করে, তারও একটু খারাপ লাগছে বিদায় জিও করছে। ওটো এখন মানুষ তো আচানক হয়ে গেছে, এটা শুনিয়া তো আমরা নিজেরাই এলাকার মানুষ হিসাবে আমরা নিজেরাই আতঙ্কিতের ভিতরে আছি। যা আছে বিচারটা সন্তুষ্ট হবে ও কোটাও। কিন্তু আমাদের কাছে বিভিন্ন এভিডেন্স আছে যে ওনার বাসার পাশে একটা জায়গা সংক্রান্ত নিয়ে একটা ব্যাপার আছে, তারপরে ওই যে বিদেশের লোক পাঠানো নিয়ে একটা ব্যাপার আছে। সবগুলো মিলিয়ে পুলিশ প্রশাসন আমার মনে হয় তদন্তের মাধ্যমে আসল রহস্য উন্মোচিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সুন্দর কথা, ওই তো সুন্দর সত্যি কথা কয় মুড়ি আচ্ছা ওগুলি আবার তো তোরে গাল দিয়েছি বলে আমি জানি মারি জন্য বেটা গুলো কথা জানা না বলে তুমি করলে থাকে না পেশাও পড়ি গেছে আমি মাঝে ঘুমাতে দিয়ে